আসসালামু আলাইকুম। তো এইটা হইতেছে এসিডিসি এনার্জি সেভিং ইনকিউবেটর। 12 ভোল্টে চলে এটা, মানে কারেন্ট থেকে 12 ভোল্ট তৈরি করে চলে। কারেন্ট থেকে যাতে 12 ভোল্ট তৈরি হয় সেটার জন্য দুইটা পাওয়ার সাপ্লাই 5 অ্যাম্পিয়ার লাগানো হয়েছে। এগুলি আসলে লেখা আছে 5 অ্যাম্পিয়ার, হয়তো একটু কম আছে। তো যাই হোক, একটা দিয়েই চলে, কিন্তু দুইটা দিছি যাতে মানে যেহেতু লং টাইম চলবে, ইনকিউবেটর কখনোই বন্ধ হবে না, বছরের পর বছর যাতে চলতে পারে সেইভাবে, সেই জন্য এটা করছি। তো এটার মূল যে বৈশিষ্ট্য সেটা হইতেছে কন্ট্রোলারটা আসলে মাইক্রো কন্ট্রোলার সার্কিট। এটাতে মাইক্রো কন্ট্রোলারের সুবিধা হইতেছে এটা নষ্ট হলে ঠিক করা যায়, এবং এটার পার্টসগুলি হ্যাভি, অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারের পার্টস সম্পর্কে আপনারা মাইক্রো কন্ট্রোলারের প্রাইস বা ইন্টারনেটে সার্চ দিলেই জানতে পারবেন। তো যাই হোক, এটাতে সুবিধা আছে হইতেছে টেম্পারেচার কন্ট্রোল করে, ওভার টেম্পারেচার কন্ট্রোল করে, লো হাই টেম্পারেচার অ্যালার্ম দেয়, ডিম ঘুরায়, এবং অটোমেটিক এয়ার ভেন্টিলেশন করে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর এই ফ্যানটা কিছু সময়ের জন্য চালু থেকে ভিতরের বাতাসটা বের করে বাইরের ফ্রেশ বাতাসটা ঢুকায়। তো এটার ভিতরে যদি দেখাই, যেহেতু এটা 12 ভোল্টের, কাজে এটা ডিমও 12 ভোল্টেই ঘোরে। এটা যে 555 মোটর, আমি তারটা ওখানে পেঁচায় রাখছি, আসলে মাঝে মধ্যে টার্নার বের করতে হয়, যার কারণে এখানে তার লম্বা রাখতে হয়েছে। তো এটা 12 ভোল্টেই ঘরে, এখানে কোনো সেফ, অর্থাৎ এখানে হাত লাগলেও কোনো শর্ট সার্কিটের ভয় নেই। আর যেহেতু 12 ভোল্ট, এখানে বাল্বগুলিও 12 ভোল্টেই চলে। আর এখানে দুইটা ফ্যান লাগানো হয়েছে বাল্বের সাথে, আর একটা এক্সট্রা ফ্যান দেওয়া হয়েছে। এটা হইতেছে এয়ার সার্কুলেশনের জন্য, অর্থাৎ বাতাসটা, সরি অ্যালার্ম দিতেছে, অ্যালার্মটা অফ করে দিই। তো এয়ার সার্কুলেশনের জন্য এটা চলে। আর এইটা অন অফ, ওই ফ্যানটা অন অফ করার জন্য এখানে একটা সুইচ ইউজ করছি। আর এটার সেন্সর হইতেছে ডিজিটাল সেন্সর, অর্থাৎ ডিজিটাল DS1820 এই সেন্সরের নম্বর। তো এই সেন্সরগুলি কখনোই ক্যালিব্রেশনের প্রয়োজন, মানে রিডিং টলারেন্স হয় না। থার্মোস্ট্যাট যেগুলি 2 তারের সেন্সর আছে, ওইগুলিতে দেখা যায় কি তার লম্বা করলে বা তার ভাঁজ হইলে টলারেন্স হয়, যার কারণে অনেক সময় ক্যালিব্রেশন করতে হয়। কিন্তু মাইক্রো কন্ট্রোলারে এই ডিজিটাল সেন্সর ইউজ করার কারণে কখনো ক্যালিব্রেশনের প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এটাতে 100টা ডিম দেওয়া যায়। এখানে হাঁসের ডিম দেওয়া যায় 90টা, আর মুরগির ডিম 100টা দেওয়া যায়। তো এটার প্রাইস হচ্ছে 8,000 টাকা। এটা খুব কম বিদ্যুতে চলবে। এখানে ভিতরে ইনসুলেটর লাগানো আছে, বাহিরে ককশিটের বডি, আর এই যে টেপ, মাস্কিং টেপ দিয়ে বাহির সাইডটা প্রোটেক্ট করা হয়েছে। এটা কারেন্ট চলে গেলে ব্যাটারিতে অন হবে, ডিসি সিস্টেম করা আছে। এই হইতেছে এটার ফিচার। এইটা হইতেছে আমার বানানো একটা এসিডিসি, অর্থাৎ ডিসি ফরম্যাটের এসিডিসি এনার্জি সেভিং ইনকিউবেটর। সামনে আরও কিছু মডেল আনবো, এর মধ্যে একটা আনবো এসি মডেল। এসি মডেলগুলির প্রাইস একটু কম হয়, কারণ এসিতে মানে ডিসির মতো অত, ধরেন আমি এখানে বাক্সটা যে ব্যবহার করছি, এইটা কিন্তু অরিজিনালি 30 ইঞ্চি সাইজের 20 ইঞ্চি হাইটের বাক্স, কিন্তু আমার হাইট কাটতে হয়েছে শুধুমাত্র ডিসিতে অর্থাৎ লিমিটেড পাওয়ার থাকে। অর্থাৎ ডিসিতে আপনি আনলিমিটেড, এসি থেকে কারেন্টের ভোল্টেজ তৈরি করে আনলিমিটেড পাওয়ার পাইতে গেলে আপনাকে বিশাল বড় বড় এসএমপিএস ট্রান্সফরমার ইউজ করা লাগবে, তো ওইগুলিতে ব্যয়বহুল। তো যার কারণে আমাকে হাইট কমাইতে হয়েছে, এবং এটার বিদ্যুৎ খরচটা কমাইতে হয়েছে। বিদ্যুৎ খরচ কমানোর কারণে সবচেয়ে বড় সুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে এটা সৌর বিদ্যুতে চলতে পারবে, এবং 24 ঘন্টায় চালানো যাবে। সৌর বিদ্যুতে 24 ঘন্টায় চালানো যাবে, এবং ব্যাটারিতে ডিম ঘুরবে। যেহেতু ওখানে 12 ভোল্টের মোটর ইউজ করছি, ব্যাটারিতে ডিম ঘুরবে, কোনো সমস্যা হবে না। আর মোটরের যেহেতু 555 মোটর, এটা কিন্তু হ্যাভি টর্কের মোটর, অর্থাৎ খুব শক্তিশালী মোটর। তো মোটরের স্পিড করার জন্য কন্ট্রোলারের ভিতরে একটা রেগুলেটর আছে, ওইটা ভিতরেই দিছি, কারণ ওইটা স্পিড আমি অ্যাডজাস্ট করে দিছি। তো ওইটা যদি বেশি শক্তির প্রয়োজন হয় তখন ওইটা খুলে একটু স্পিড বাড়ায় নেওয়া যাবে। তো এই হইতেছে এটার সিস্টেম। আমি সামনে আরও কিছু মডেল আনবো। এটা আমার এসিডিসি এনার্জি সেভিং একটা মডেল, সামনে আরও 2-4টা মডেল নিয়ে আসবো। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আসলে ডিসি ইনকিউবেটর, এসিডিসির অনেক ভাগ আছে, যেমন এসিতে চলে এসি বাল্ব, ডিসিতে ডাইরেক্ট ডিসি থেকে চলে, এইগুলি কম খরচে বানানো যায়। কিন্তু এসিতেও ডিসি হয়ে চলবো, এবং ডিসিতে ওই ডিসিটাই আবার চলবে, এইটা একটু ডিফিকাল্ট, এটা খুবই ডিফিকাল্ট। আমি এই মডেলটাই বানাচ্ছি কারণ আমি চাই ইনকিউবেটরটা অনেক খামারি ব্যবহার করবো, যাতে এসির তুলনায় একটু সেভ হয়। এই জন্যে আমি আসলে এই মডেলটা চুজ করছি। সামনে আরও মডেল আনবো ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই। ওকে, আল্লাহ হাফিজ।